হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়ি আর বেগুনি আর আলুর বড়া। ভারী বৃষ্টি হচ্ছে, তাই ঘি মাখা খিচুড়ি আতপ চালের, আর তার সাথে বানিয়ে নিলাম বেগুনি আর আলুর বড়া। তো আমি কিভাবে বানাই আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমে আলুগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিলাম, জলে গোল গোল পাতলা পাতলা কেটেছি। এটাকে জলে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে জলের মধ্যে কড়ায় ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট সিদ্ধ করতে ছেড়ে দেব। যখন এটা একটু সিদ্ধ হয়ে যাবে, মানে পুরোপুরি সিদ্ধ করব না, 80% কুক হওয়া দরকার, তখন আমরা এটা একটা কাঁটা চামচ বা খুন্তি দিয়ে একটু চেপে দেখে নেব। যখন এটা হয়ে যাবে আমরা এটাকে নামিয়ে দেব ঠান্ডা করতে। যেমন আমি দেখে নিয়েছি আমার এটা 80% কুক হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করতে নামিয়ে দেব, জল থেকে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে বেসন নেব, কেন বেসন ছাড়া তো হবেই না। তাহলে আমি বেসন নিয়ে নিয়েছি, আমার নতুন প্যাকেট কাটা ছিল তাই আমি এটা চালিনি। এবার আমি চাল গুঁড়ি দিচ্ছি, যেটা আমি একটু চেলে নিচ্ছি। চাল গুঁড়ি আর বেসন নিয়ে নিয়েছি। এবার আমি এটাতে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এরপর আমি এটাতে কালো জিরে অ্যাড করেছি আর একটু খাবার সোডা। আমার বেশি পড়ে গেছিলো, আমি ওইটা পরে তুলে ফেলে দিয়েছি। তো একটু খাবার সোডা দিয়ে ভালোভাবে হাতে মিশিয়ে আর একটু একটু জল দিয়ে এটা ভালোভাবে মেশাবো, যেন কোনো লাংস গুটলি না থাকে। তো এইভাবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মসৃণভাবে। তো আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিও দেখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মোটিভেশনেই আমি আগে কিছু নতুন করার চেষ্টা করব। এইভাবে আমি এটা ভালোভাবে মেখে সাইড করে রেখে দিয়েছি 2 মিনিটের জন্য। তত দেরি আমি কিছুগুলো বেগুন কেটে ধুয়ে ওটা তো নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এইগুলোও আমি বড়ার সাথে ওই বেসনেই ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছে, মাস্টার্ড অয়েলেই, সরষের তেলেই এটা হবে। আমি একটু বেসন দিয়ে দেখলাম যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে না হয়নি। তেল গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কম করে এটার মধ্যে একটা একটা করে বেগুন ডিপ করব আর ছেড়ে নিব এক্সট্রা বেসনটা, আর তারপরে এটা তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি আলুগুলোকেও ডিপ করব, আবার করে ঝেড়ে পরে ওইটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি এক পিঠটা ভাজা হয়ে গেলেই আরেক পিঠটা উল্টিয়ে দেব। আঁচটা খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মাঝে মধ্যে না হয়ে যায়, না হলে পুড়ে যাবে। আবার কম আঁচও চলবে না, তেল টেনে নেবে। তো আমাদেরকে একটু ওইটাকে ব্যালেন্স করে দেখে নিতে হবে। এইভাবে দুধ পিসটা ভালোভাবেই ভাজা হয়ে গেলে আমরা তেল থেকে চিপে চিপে এইভাবে তেলটা যেন বেরিয়ে যায়, এক্সট্রা তেল, আমরা প্লেটের মধ্যে এটা বেরিয়ে নেব। তাহলে আমাদের রেডি বন্ধুরা, বেগুনি আর আলুর বড়া। ভালো লেগে থাকে তো অবশ্যই এটা একদিন বানাবেন। গরম গরম খিচুড়ির সাথে খেতে বৃষ্টির দিনে খুবই ভালো লাগবে। কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আমি বানিয়ে ফেললাম এই বৃষ্টিতে খিচুড়ি আর বেগুনি। ধন্যবাদ বন্ধুরা, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।